আঞ্চলিক ভাষায় প্রযোজিত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আসর ভিত্তিক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। পরিচালনায় ছিলেন এম এ হোসেন, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তানভীর আহমেদ। বাংলাদেশ বেতার, সিলেট। স্থানীয় সংবাদ শুনবেন এখন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আপিল দায়ের চলছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক 10টি বুথে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের এই আপিল দায়ের শুরু হয়। এর আগে গতকাল প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়। এবারে নির্বাচনে 300টি সংসদীয় আসনে 1842টি মনোনয়নপত্র বৈধ এবং 723টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন। আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরিংয়ে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট পক্ষের ইমেইলে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্কে বিতরণ করা হবে। 10, 11 ও 12 জানুয়ারির রায়ের অনুলিপি 12 জানুয়ারি, 13, 14 ও 15 জানুয়ারি রায়ের অনুলিপি 15 জানুয়ারি এবং 16, 17 ও 18 জানুয়ারির রায়ের অনুলিপি 18 জানুয়ারি দেয়া হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধনের সময় গতকাল শেষ হয়েছে, যা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আগামী 22 জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে শুরু করবে প্রবাসীদের ফিরতি ব্যালট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমান দীর্ঘ প্রায় 21 বছর পর আগামী 22 জানুয়ারি সুনামগঞ্জ আসছেন। এখানে তিনি নির্বাচনী সমাবেশ করবেন বলে দলের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজকালের মধ্যে তা চূড়ান্ত হতে পারে। যদি এই কর্মসূচি ঠিক থাকে তাহলে সুনামগঞ্জের জন্য এটি হবে এক ঐতিহাসিক দিন। এর আগে 2004 সালে তারিক রহমান সর্বশেষ সুনামগঞ্জে আসেন এবং পুরান বাস স্টেশনে সমাবেশ করেন। মৌলভীবাজারে আজ মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাবের বর্ণনা দিয়ে বলেন, মাদক সেবন বা গ্রহণে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামদের জোরালো ভূমিকায় তা অনেকাংশেই নির্মূল করা সম্ভব। এতে 184 জন ইমাম উপস্থিত ছিলেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। মৌলভীবাজারে শীতের তীব্রতায় গত এক সপ্তাহে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় 6,500 জন। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগী প্রায় 2000। স্বাস্থ্য অধিদপ্তর আজ জানায়, গত এক সপ্তাহে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলা সদরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 1,500 রোগী। এর মধ্যে শিশু 350 এবং বাকিদের বেশিরভাগই 60 ঊর্ধ্ব। একই সময়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় 5,000 রোগী। জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান জানান, পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন, ইনজেকশন, ঔষধ মজুদ সহ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। পোকামাকড়ের কবল থেকে শীতকালীন শাকসবজি রক্ষায় মৌলভীবাজারে গতকাল কৃষকদের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 550 জন কৃষকের প্রত্যেককে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয়। এই সময় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগ নেয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের গতকাল দিনের প্রথম খেলায় সিলেট টাইটান্স নোয়াখালী এক্সপ্রেসকে 6 উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস সবকটি উইকেট হারিয়ে 61 রান সংগ্রহ করে। জবাবে সিলেট টাইটান্স 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় খেলায় চট্টগ্রাম রয়্যালসকে রংপুর রাইডার্স 5 উইকেটে পরাজিত করে।
প্রথমে ব্যাট করে চট্টগ্রাম রয়্যালস 5 উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে। জবাবে রংপুর রাইডার্স 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ক্রিকেটের আরো খবর। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র মুখোমুখি হবে অ্যাপোলো 11 ক্লাবের। গতকাল জিমখানা ক্লাব 396 রানে ওয়ান্ডারার্স ক্লাবকে পরাজিত করে। জিমখানা ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত 47 ওভারে 5 উইকেট হারিয়ে 457 রান সংগ্রহ করে। জবাবে ওয়ান্ডারার্স ক্লাব 25 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 61 রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিট এবং সূর্যাস্ত যাবে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।